ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। কোরআনে পাকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় সরাসরি ৮২ বার সলাত শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন। নামাজ আল্লাহ তাআলা রহমত লাভের মাধ্যম, নামাজ আল্লাহ তাআলা সন্তুষ্টর কারণ, নামাজ শ্রেষ্ঠ ইবাদত, নামাজ বেহেশতের চাবি। সূরা মুমিনুনের ২ নং আয়াতের মধ্যে মুমিনের পরিচয় দিতে গিয়ে প্রথমেই বলা হয়েছে যারা নামাজের মধ্যে বিনয় নম্রতা অবলম্বন করে। এরপরে আরো কয়েকটি গুণ উল্লেখ করে সূরা মুমিনুনের ৯ নং আয়াতে আবারও বলা হয়েছে যারা নামাজের ব্যাপারে যত্নশীল। সূরা মাআরিজের ৩৪ থেকে ৩৫ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা তাদের নামাজের ব্যাপারে পুরোপুরি যত্নবান থাকে তারাই জান্নাতে থাকবে সম্মানজনকভাবে। হাদিসের মধ্যে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুশয্যায় থাকা অবস্থায়ও নামাজ কায়েমের প্রতি তাগিদ দিয়ে গেছেন। তিনি বলেছেন, নামাজ, নামাজ। হাদিস শরীফে এসেছে কিয়ামতের দিন বান্দার আমলগুলোর মাঝে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। হাদিসের মধ্যে উল্লেখ আছে ৫ ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো তোমাদের কারো ঘরের দরজার সামনে দিয়ে প্রবাহিত বড় নদীর মতো, যাতে সে প্রতিদিন ৫ বার গোসল করে। এভাবে ৫ বার গোসল করলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? পারে না। তারপর বলেছেন, নিশ্চয় নামাজ গুনাহসমূহকে তেমনি ভাবে দূর করে দেয় যেমন পানি শরীরের ময়লা দূর করে দেয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার চোখের শীতলতা রাখা হয়েছে নামাজে। এছাড়া যখনই তিনি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের সম্মুখীন হতেন নামাজে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সহি তরিকায় সঠিক পদ্ধতিতে নির্ধারিত সময়ে নামাজ আদায় করার তৌফিক দান করুন। ফরজ নামাজ আদায়ের পাশাপাশি নফল নামাজ আদায় করার তৌফিক দান করুন। নামাজকে পরকালের নাজাতের ওসিলা বানিয়ে দিন। আমিন।